প্রণাম হয়। একই দারুণ সতী, তুই আমার এই পুষ্পের ভিতরে কেমন করে? আমি তোকে মানি না। আমার লক্ষ্মী সরস্বতী আছে দুইটা কন্যা, তাদেরকে কার্তিক গণেশ দুইটা পুত্র, তাদেরকে রেখেছি আমি জল মন্দিরের ঘরে। আমি দেখেছি একটা দারুণ শক্তি। আমি দেখছি একটা অপূর্ব সুন্দরী দারুণ সতী, তুই বের হয়ে যা। জননী, তোমার কৈলাসে কি আমার একটু ঠাইও হবে না? আমার এই কৈলাসে তোর কোনোদিন ঠাই হবে না। বলি মা গো মা, তাহলে যদি ঠাই না দাও মা, তাহলে আমাকে ময়ূরের ঘরটা দাও। আমার এই ময়ূরের ঘর তোকে দিব, সেই ময়ূরীতে আমি একটা তোর এমনি সবজি কাহাতে দিয়েছি। এই ময়ূরের ঘরে যদি তোকে দিই, এই ময়ূরীতে ঢুকে থাকে তো মেরে ফেলবে। তাহলে মা, বলি জননী, তাহলে তুমি আমাকে এই ঘোড়ার ঘরটা দাও না জননী। কি? আমার এই ঘোড়ার ঘর দেখিস কত ঘোড়া বেশি আছে? এক একটা ঘোড়ার পায়ের ওজন তুই জানিস? একবারে 80 মণকার ওজন এক একটা শাসনের ওজন। শুনে, এই ঘোড়ার ঘর যদি তোকে আমি দিই, এই ঘোড়াতে লাঠি, কুচি, তোর মাথা ফুল, পা দুটি মাইর ফেল জানতে পারতাম না। আরে ও জননী, তাহলে তোমার এই সতীর ঘরটা দাও না। কি বললি তুই? যে সতী ঘরে আমি 36 দিনের দেবতার পূজা করি, ওই সতী ঘরে আমি তোকে দিব। কখনো পাবে না। জননী গো, বলি জননী, তাহলে কি আমার কোথাও ঠাই হবে না জননী? আমার কৈলাসে তো ঠাই হতে পারে। তবে কোথায় জননী? এই আমাদের বাড়িতে যে কুলো ঠাকুর আছে, এই কুলো ঠাকুরের সঙ্গে আড়াই দিবস ওই বনমাঝে বনচারী হয়ে ঈশ্বরচিত্র নামিয়ে যদি ফিরে আসতে পারে সেই গৃহে, তাহলে তোর আমার এই কৈলাসে ঠাই হবে না। কখনোই হবে বলি জননী গো, আমি যে দেব মহাদেবের কন্যা,
বলছি কেন আমি 250 বছরের বড়চারী হয়ে আমার এই সতীত্ব নাম নিয়ে আমি ফিরে আসবো জননী। তবে জননী সেই দিন তুমি সামা যাক যাক যে বিলি মাছ খায় তার মুখ দেখে একদিন হয় তুই হচ্ছে দেবে দেবে মহাদেব না আমার দুর্গা দেবে আমি তো দেখে নেবো। তাই হবে জননী। বলি জননী তাহলে তুমি ফুলকে দেখে দাও না জননী। তোর লাগলে সত্যি ধর আমি বসে থাকি কালে হবে তোর ওষুধ তুই নিজেই খুঁজে নে। বলি খুড়ো কাকা, আরে ও খুড়ো কাকা, আমার পাল্লাতে পড়লে কি অবস্থা করেছে একটা মানুষের কাজ মাগো মা দুর্গা যে কথা করছে সঠিক জবাব দিতে হবে মানে বলতো যারা বড় জানা সহ্য করতে পারবে তাহলে এক কাজ করি আমরা যাই চলো যাই আমার সার তার কাউকে পাইলো না তোমার বিপদে আমি আছি ও আমি